নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, হজ করার জন্য এসেছিলাম, ইহরামের কাপড় পরে খুলে ফেলো। 1400 জন মানুষের ভেতরে একজন শুধু আটক করেছে, এখনো 1399 জন আছে। বললেন খুলে ফেলো, পরবর্তীতে আবার হজ করে নেব। বাংলার মুসলমানেরা বলেন তো, ইহরামের কাপড় পরার পরে যদি আপনি ইহরামের কাপড় খুলে ফেলেন, আপনার হজ কিন্তু ভেঙে যায়। কি হজ শেষ? নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? রমজান মাস ছিল, রোজা রেখেছিলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, না, রোজাও ভেঙে ফেলো, দরকার নেই, পরবর্তীতে করে দেব। বলেন, দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন, একটা হজ আর একটা রোজা। ডাক দিয়ে বললেন, আমি এই যে হাত লাগালাম, আমার হাতের উপরে তোমরা হাত দাও। 1399 জন হাত দিয়েছে। নবীজি নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন, আজকের এই বায়াতের রিদওয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে আমাকে শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। এই মুমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন। রাজি হবেন না, হয়ে গেছেন। রাদিয়া এটা মাজি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ মজারে যদি দিতেন তাহলে একটু সমস্যা হতো। আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন, আমি কিন্তু তাদের উপরে রাজি অলরেডি হয়ে গেছি। কি কি বাক্য পাঠ করিয়েছিলেন? নবীজি বলছিলেন, সাহাবীরা, আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অলরেডি হয়ে গেছে, আমার ওসমান তো এখানে নেই, আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিলাম, আমার এটা ওসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয়। তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে, বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে, যদিও মারে নাই, কিন্তু ঘোষণা তো দিয়ে দিয়েছে, কতিলা ওসমান, ওসমানকে মেরে ফেলেছি। নবীজি বললেন, যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। ফরজ বিধান ছেড়ে দিলেন কয়টা? আরো জোরে বলুন। কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন? যে বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে ওসমানকে ছেড়ে দিয়েছে।